অন্তরের মধ্যে ময়লা হয়, কি দিয়ে পরিষ্কার করবেন? অন্তরে ময়লা জমে গেছে, এখন পরিষ্কার করতে হবে। আল্লাহ আপনার চেহারাও দেখবে না, কাপড় দেখবে না, যেটা আপনি পরিষ্কার করে মানুষকে দেখাবেন। আল্লাহ দেখবে হার্টটা। তাহলে হার্ট পরিষ্কার করার জন্য রব্বুল আলামিন দুনিয়াতে 3টা নদী দিয়েছে, সেইখানে যদি আপনি ডুব দেন তাহলে আপনার হার্টটা পরিষ্কার করা হবে। যদি এই 3টা আপনি দুনিয়ায় না নেন তাহলে আখিরাতে আল্লাহ একটা রাখছে, এবং আখিরাতে অনেক কঠিন। প্রথম নহরটার নাম হচ্ছে নাহরুত তাওবা ওয়াল ইস্তিগফার, যেটা আমাদের ভাইজান বলছেন। 1 নম্বর কি? পাপ করছেন, হার্টে ময়লা করছেন। ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদা। মানুষ যখন পাপ করে তার হার্টের মধ্যে একটা কালো দাগ পড়ে। এটা কাটলে বোঝা যাবে? বোঝা যাবে না। শরীরের ময়লা বোঝা যায়, কাপড়ের ময়লা বোঝা যাবে, হার্টের ময়লা সে কে বুঝবে? তাহলে এখানে ময়লা হয়ে গেল পাপ করার কারণে। আপনি যদি তওবা করেন, ইস্তিগফার করেন, তো ময়লাটা যাবে, আর যদি আরও করেন তো আরও বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, আপনার হার্টটাকে পরিষ্কার করার সহজ একটা নিয়ম আল্লাহ দিয়েছেন, নহর। যেই নহরে আপনি যদি গোসল করেন, তওবা ইস্তিগফার করেন, ওটা কি হয়ে যাবে? মুছে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনি এটাও নিচ্ছেন না, বা এর সাথে আর একটা নহর দিয়েছেন, সেটা কি বলেন? নাহারুল হাসানাত। বলেন আমার সাথে। প্রথমটা ছিল কি? নাহারুত তাওবা ওয়াল ইস্তিগফার। 2 নম্বরটা কি? নাহারুল হাসানাত। নেকি করেন, পাপ হয়েছে ময়লা, নেকি করেন, ওটা মুছে যাবে। এই ময়লাটাকে পরিষ্কার করার সাবান ছোটা বা হলো কি? নেকি করেন। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। নেকি কি করে? পাপকে ডিলিট করে দেয়। ওখানে বলতে আত্তাইবুনা যামবে কামান লা যামবা, তওবাকারী জন্য তার কোনো পাপই নেই, তওবা করছে মানে সব ডিলিট হয়ে গেছে। নেকির মাধ্যমে আপনি আপনার হার্টের ময়লাকে পরিষ্কার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতবি সাইয়্যাতাল হাসানা তামহুহা। পাপ করছো, নেকি করো, তাহলে ওটা কি মিশিয়ে দেবে? তাই আপনি যদি এই 2টা সহজ না নেন, আপনার পক্ষ থেকে আপনি নিচ্ছেন না, তাহলে আল্লাহ একটা করবে। এবার আল্লাহ আপনাকে চুবাবে। আপনি চুপ দেন নাই, তো আপনি ডোব দেন নাই, তবে ইস্তিগফারও করছেন না, নেকিও করছেন না, কিন্তু যেহেতু আপনার মাঝে ঈমান আছে আর আপনি আল্লাহর বন্ধু, তো বন্ধু বন্ধুর ভালো চাইবে না খারাপ চাইবে? এখন কিভাবে ভালো চাইবে? এর একটু বিপদগ্রস্ত করো, রোগ শোক দাও, টেনশন দাও, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, অসাব নাসাব, হাত্তা শখ, এই শখ একটা কাটাও যদি বিধে কষ্ট পাবেন, পাপ ঝরে যাবে। শারীরিক টেনশন, অসুখ। রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে অসুখ দেন, যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন। ইউবতার রাজুল আলা হাসাবে দীনি। তার দিন যেমন, ঈমান যেমন মজবুত, পরীক্ষাটাও কঠিন। যার ঈমান দুর্বল তার পরীক্ষাও দুর্বল। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কারণ ঈমান মজবুত মানে কি? আপনি আল্লাহর বেশি অন্তরঙ্গ, ওই জন্য কঠিন দিয়ে আপনাকে পরিষ্কার করবে। আর যে দুর্বল সেও আল্লাহর বন্ধু, কিন্তু যেহেতু নড়বড়া, ওই জন্য ওর একটু হালকা হালকা দিবে। তা এই আপদ বিপদ ভালো না মন্দ, এই জন্য নিজে আবার খালকা একটা পড়ে যায় না, বলে আল্লাহ ফেলাইছে। আহাম্মকি করা যাবে না। সুগার হয়ে গেছে, তারপর আপনি বলুন যে আল্লাহ কি করবে, খাও, সুগার খাও। ব্লাড প্রেশার বেড়ে গেছে, তারপরে গরুর গোস্ত খুব মজা লাগে খাই থাকবেন না? নিজে বানাবেন না, নিজে আপনি রোগ শোক নিয়ে আসবেন না। হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো, খামাখা আপনি একটা ঝামেলা চাপাই দিয়ে 2 জনে ঝামেলা করে দিয়েছেন। তা আপনি বানাইছেন? আল্লাহ বানিয়েছেন নাকি? 2 জনে খুবই ভালোবাসা, তারপরেও মাঝে মাঝে হয়তো কোনো বিপদ চলে আসে, ঝামেলা আসে, তাহলে বুঝছো আল্লাহ পরীক্ষা করছে। আসলে ভালোবাসা কি আসল নাকি নকল, এটা পরীক্ষা করার জন্য। তাহলে নাহারুল, এই নাহারটার নাম কি? নাহারুল বালা ওয়াল মাসাইব। নাহারুল ইবতিলাত ওয়াল মাসাইব। বিপদ আপদের নদীতে ফেলায় আপনার আল্লাহ কি হার্ট পরিষ্কার করবে? যদি এই 3টাতে পরিষ্কার না করেন, দুনিয়াতে না হয়, তাহলে আখেরাতে একটা নহর রাখছে। সেই নহরের নাম কি বলেন? নাহরুল জাহিম। কি নাম? জাহান্নামের আগুন। কারণ জান্নাত এমন এক পবিত্র জায়গা,
বিন্দু পরিমাণ হার্টের মধ্যে ময়লা থাকবে ওকে দিবে না। এখন যদি জাহান্নামে নিতেই হয়, কারণ আপনি তো পরিষ্কার করেন নাই, তবাও করেন নাই, ভালো কাজও করেন নাই, বিপদ আপদে এরকম খুব আসে নাই, তো পাপ তো নিয়ে গেছেন, ময়লা তো জান্নাতে নিবে না। জান্নাতীরা হবে ময়লা মুক্ত, পাপ মুক্ত। তো আপনার ওখানে দিয়ে কি জান্নাতীদের সমস্যা করবে নাকি আল্লাহ? এটা কেমন হয়? এটা আল্লাহর হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। তাই আপনাকে নাহরুল জাহিমে জ্বালাবে। যার যতটুক ময়লা পাপের অটুক জ্বলবে, জ্বলে 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 দৈনিক জ্বলবে কতবার? 70,000 বার জ্বলে জ্বলে। এখন কি হবে? সব তো কয়লা হয়ে যাবে, চামড়া তো সব পুড়ে কি হয়ে যাবে? কয়লার মতো হয়ে যাবে। তো এই কয়লা আলাদা যদি জান্নাতে দেওয়া যায়, জান্নাতে তো কি চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার মতো। এই সুন্দর জায়গায় সুন্দর লোকটাকে আল্লাহ দিবে না। যেহেতু এখন পরিষ্কার হয়ে গেছে ভিতরটা, বাইরের সার্জারি করার জন্য কোন হসপিটালে দিবে? অ্যাপোলো কি? আল্লাহর সার্জারি হসপিটাল হলো নাহরুল হায়া। ওখানে দিবে চুবাই, একটা নহর আছে, ওখানে দিবে চুবানি মারো। চুবানি মারলে দেখা যাবে জান্নাতের চেহারা নিয়ে ওই চলে যাও জান্নাতে। তাহলে কি আপনি ওই নাহরুল জাহিমে গোসল দেওয়ার জন্য অপেক্ষা করবেন, নাকি তার আগে দুনিয়ায় ঠিক করবেন? এই জন্য বন্ধুরা, প্রতি মুহূর্ত চলতে ফিরতে উঠতে বসতে তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি নেকি করার চেষ্টা করবেন। একটা সময় হয়তো আপনি পাপ করেছেন, নামাজ ঠিক মতো পড়েন নাই, এখন বেশি বেশি নফল পড়েন, সিয়াম করেন নাই, দান করেন নাই, অনেক কিছু বেশি বেশি করেন। কারণ ওই ময়লা কিন্তু জমে আছে, এই ময়লাই কিন্তু আমাদের বিপদ। এই ময়লার কারণে কালকুজিল মুজাখিয়া, রাসূল বলছেন, যখন পাপ করে করে ময়লা হয় তখন একটা জগ মনে করে উল্টা হয়ে যায়। অন্তরটা সোজা ছিল তো, ভালোটা নিবে, উল্টা হয়ে যায়। তো উপর দিক থেকে যদি একটা বোতল না, এখানে একটা বোতলে যদি পিছন দিক থেকে পানি ঢালেন, ঢুকবে? হার্টটা উল্টা হয়ে যায়। এভাবে ছিল তো, এইভাবে হয়ে যায়, আর ঢুকে না কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নিচ পিছনেতে কি বন্ধ? ওর ইটা কি বলে, এটা কি? মুখটা বন্ধ। ভিতরে যা পচা আছে বের হয় না, উপর থেকে ভালো ঢুকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকুজিল মুজাখিয়া, রাসূল বলছেন যে তার কাছে ভালোটা মন্দ লাগে, মন্দটা খারাপ লাগে। এমন অনেক মানুষ আছে না, মন্দ ভালো লাগে, মন্দ জায়গায় চলে ফিরে, ভালো লাগে না। কেন? ওই যে হার্ট নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলবো এই নসিহাটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর। এই কথাটা বললাম কার কথা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা। আমরা এইভাবে দুনিয়ার নহরে গোসল না করলে আল্লাহ আখিরাতের নহরে নাহরুল জাহিমে ধোবে। আর সেই অপেক্ষায় থাকবেন না, দুনিয়া ঠিক করবেন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম।